তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। আমরা এরপরে স্টেপগুলো কোনোভাবেই ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হল ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় সাত কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটিতে আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে এই আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথে প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ যারা বরেণ্য শিক্ষাবিদ দেশে, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরও কেউ থাকতে পারে, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। তাদের নিয়ে আমরা পাঁচটা করবো। আমরা এরপরে স্টেপগুলো কোনোভাবেই ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবে বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব। এটা নিয়ে ছেলেদের দু একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে সিটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল, এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামেই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন নাম চাইতে পারে। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটা কমিটি গঠন হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। কলেজ মিলে কি একটা হবে নাকি আলাদা আলাদা করবে? এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগ হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। এরা এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। চারটার দিকে একটা আলটিমেটাম হচ্ছে, চারটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে, আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য আমরা ছেলেদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আমি আমাদের শিক্ষক সম্পাদক আরো দুজন শিক্ষককে বলেছি যে আমাদের যারা ছাত্র আছে সর্বস্তরে তাদের নিয়ে একটু বসা হবে। কালকে রাত্রে আমরা বসছি 3টার দিকে, তারপরে আজকে আবার বসা যে ওদের চিন্তাটা কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরো নতুন করে চিন্তা করছে কিনা, আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা কতটা স্যাটিসফাইড। সিদ্ধান্তটা নিবে হলো ওই যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছে, সেখানে আমি অথবা আমরা সাত কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে না, কারণ সরকারের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি চায় না, এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনক্রিট যে এই ভর্তির এই যে কামিং যে ভর্তি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে না।